যেভাবে তিনারা কাজ করে গেছেন, আজকে আমাদের রাজ্য সরকারের প্রায় 70টি উন্নয়নমূলক কাজ আজকে মানুষের ঘরে বাইরে পৌঁছেছে। কিন্তু এই 70টার মধ্যে 2011 সালের আগে যে বাম সরকার 34 বছর ছিল, আপনাদের কাছে শুধু মনে করাতে চাই যে 5টি উন্নয়ন, এর মধ্যে 5টি উন্নয়ন তিনারা যদি দেখাতে পারেন তাহলে আমরা রাজনীতি থেকে থাকবো। মমতা ব্যানার্জি বাংলার প্রতিটি পরিবারের জন্য তিনি উন্নয়নের কথা ভেবেছেন এবং করছেন। প্রতিটি পরিবারের জন্য তিনি কখনো ভাবেননি যে কে হিন্দু কে মুসলিম, কে ছোট কে বড়, কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি, তিনি কখনো ভাবেননি। তিনি ভেবেছেন বাংলার মানুষ, বাঙালির কথা এবং বাংলার প্রতিটি পরিবারের কথা তিনি ভেবেছেন এবং প্রতিটি স্তরের কথা। একজন শ্রমিক সেও যেন তার উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, একজন কৃষক সেও যেন তার উন্নয়ন থেকে বঞ্চিত না হয়। একজন কৃষক পরিবার যদি গার্জেন কেউ মারা যান, তার যদি 2 শতক বা 2 কাঠাও জায়গা থাকে, তাহলে সেও 2 লক্ষ টাকার ভাগিদার। আমাদের রাজ্য সরকার তাই সেই পরিবারকে অনুদান দিচ্ছে। তো এইরকম এক নয়, একাধিক 70টি পান বললাম আপনাদেরকে, এরকম আছে আমরা কখনো যেগুলো আগে দেখতে পাইনি। কাজে আপনারা আগামী দিনেও যেভাবে জাকির সাহেব আপনাদের পাশে থেকে কথা আপনাদের ভাবেন, আপনাদের কাজ করেন, আপনাদের কাছে আমি আমার বিনম্র আবেদন, নিবেদন, অনুরোধ যে আপনারা জাকির ভাইয়ের পাশে থেকে তিনাকে আশীর্বাদ করবেন এবং তিনার জন্য একটু প্রার্থনা করবেন। তিনি দ্রুত যেন সুস্থতা লাভ করেন, আপনাদের পাশে এসে আপনাদের কাজ করতে পারে। তিনার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আমাদের সঙ্গে গল্প হচ্ছিল, আমাকে বলছিলেন খলিলদা এইভাবে আমি এগোচ্ছি, আমি পিঠে হাত দিয়ে বললাম গুড, ভেরি গুড, আপনি এগোন, আপনার পাশে আমরা আছি। তো এই যে তিনার যে মানুষের কাজ করার আগ্রহ, ইচ্ছা, কাজে আপনাদের আশীর্বাদের সবটাই কিন্তু তার আগামী দিন আরও বৃদ্ধি পাবে। আমি চাইব যে আপনারা ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যেন দ্রুত সুস্থতার মধ্যে তিনি ফিরে এসে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে পারেন। আমার বেশি কিছু বলার নাই, আপনারা ভালোভাবে পুজো আনন্দ উৎসব করুন। নিশ্চিতভাবে আমি যতটা সম্ভব, ভাই গৌতম বলেছেন আমাকে জাকির ভাইও আমাকে আগে বলেছেন যে খলিলদা আমার তো এই অবস্থা, আপনি আমার জায়গায় থেকে আপনি যতটা সম্ভব আপনি কাজগুলো একটু দেখে দেবেন। আমিও কথা দিয়েছি যে যতদূর সম্ভব হয় আমি সেই কাজগুলোকে জাকির ভাইয়ের অনুপস্থিতিতে সেই কাজগুলোকে আমি করবো। কাজে একটা কথা শুধু আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে আমাদের যে যাই ধর্ম আমরা করে থাকি, আনন্দ উৎসব কিন্তু সকলে মিলেই করে থাকি। কাজে আমরা সকলে একে অপরের পরিপূরক হয়ে থাকতে চাই, এই ভাবনাটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকতে চাই, আমরা ভ্রাতৃত্ব সম্প্রীতিকে আরও মজবুত করে তুলতে চাই। আমরা এই শিক্ষা আমাদের পরবর্তী যারা প্রজন্ম রয়েছে তাদেরকেও দিতে হবে। আমরা একদিন থাকবো না, তারা একদিন থাকবে, তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ। তারাকে এই মন্ত্র আমরা অভিভাবক হিসেবে দিয়ে যাওয়া, যেন তারা ঐক্যবদ্ধভাবে এখানে শান্তির সঙ্গে বসবাস করে এগিয়ে চলতে থাকে। আর একটা কথা বলার রয়েছে আর কি, যেখানে যদি কোনো পুজো মণ্ডপের পরিচালক কমিটির কেউ থাকেন, তাহলে আমাদের পুলিশ প্রশাসন থেকে কিছু তো গাইডলাইন আপনাদের দিয়েছেন, সেই গাইডলাইনটা খুব ভালোভাবে ফলো আপ করা দরকার। প্রতিমা দর্শনে গিয়ে যেন ভিড় না হয়, সুস্থ সঙ্গে লাইন দিয়ে যেন প্রতিমা দর্শন করে আবার এক্সিট লাইন দিয়ে যেন বেরিয়ে আসতে পারে, যেন বিশেষ করে বাচ্চা ছেলে এবং মেয়েদের জায়গাটা বিশেষ করে নজর রাখা দরকার, যেন ভিড় বা চাপাচাপি না হয়। এই বিষয়টা যারা ভলেন্টিয়ার থাকবেন
তাদের প্রতি আমার বিশেষ নজর। আর একটা কথা, ইলেকট্রিসিটি যে কোনো সময় ব্রেকডাউন হতে পারে, লোডশেডিং আসতে পারে, তার জন্য ইমার্জেন্সি লাইট, ইনভার্টার এবং জেনারেটর যেন এই ব্যবস্থাগুলো যেন রেডি থাকে। যেন বলার উদ্দেশ্য এটাই, দর্শনার্থীদের যেন কোনোভাবে কোনো অসুবিধায় পড়তে না হয়। আর পানীয় জলের ব্যবস্থা, এটা ইহকাল পরকালের জন্য লাভ। পানীয় জলের ব্যবস্থাটা যেন সকলে করে না, এই আমার অনুরোধ রেখে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ভালোভাবে পুজোর আনন্দ উৎসব করুন। ধন্যবাদ।